সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পের উপরে হামলার ঘটনা, হামলার অভিযোগ, একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলায় আহত এক পুলিশ কর্মীকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সন্দেশখালীর খুলনা গ্রামে আক্রান্ত পুলিশ, ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে আরো জানবো সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে। সঞ্জিত, কতজনকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? দেখো, বৈশাখ পুলিশ সুপার আসার মেহেদি রহমান তিনি জানিয়েছেন ইতিমধ্যে পুলিশ আক্রান্ত ঘটনায় 3 জন গ্রামবাসীকে আটক করা হয়েছে, অর্থাৎ ডিটেন করা হয়েছে। যেটা ঘটনা হয়েছে গতকালকে রাত্রিবেলা, অর্থাৎ সোমবার রোজ গভীর রাত্রিবেলা সন্দেশখালী থানার যে শীতুলিয়া রয়েছে, যেখানে আইলাস বিশেষ করে যেখানে সেন্টার রয়েছে, সেই সেন্টারে কিন্তু এক ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে কর্মরত ছিল সন্দীপ শাহ কনস্টেবল, আরো এক পুলিশ কর্মী। ঠিক 12:30 থেকে রাত 1টা নাগাদ গভীর রাত্রে একদল যায়, গিয়ে দোতলায় ওঠে এবং যেখানে তিনি ছিলেন সেই পিছন দিকে জানলা ভেঙে তার উপরে কিন্তু লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে, তার মাথা ফাটিয়ে দেয়। তাকে প্রথমে গুরুতর অবস্থায় জখম উদ্ধার করে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে তাকে অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোম। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, প্রাথমিকভাবে যেটা জানা হয়েছে। ইতিমধ্যে তারা এমআরআই করা হয়েছে, দেহের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এখন প্রাথমিক যে সন্দেহের বশতে কিন্তু ইতিমধ্যে 3 জন গ্রামবাসীকে পুলিশ আটক করেছে। এখন কে বা তারা কেনই বা নির্দিষ্টভাবে কনস্টেবলের উপরে হামলা চালালো, এর সঙ্গে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেশখালী বিধায়ক কুমার মাহাত তিনি বলেছেন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং এই আমরা নিন্দা করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে উপযুক্ত তদন্ত প্রশাসন তাদের কঠোর ব্যবস্থা নিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এই নিয়ে পুরো বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে কিন্তু যথেষ্ট ওই পুলিশ কনস্টেবলের অবস্থা কিন্তু শারীরিক অবস্থা খুব ভালো না, এমনটা জানা গেছে পুলিশ সূত্রের খবর। এখনো পর্যন্ত যে সঞ্জিত, যাদেরকে আটক করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি? এখন এই মুহূর্তে পুলিশ তদন্তের সাথে পুলিশ সুপার তদন্তের সাথে তিনি বলেছেন যে তাদেরকে ডিটেন করা হয়েছে। গ্রামবাসী রাজনৈতিক বিষয়টা তিনি জানাতে চান না, কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এটা পরিকল্পিত হামলা এবং পূর্ব পরিকল্পিত। কেনই বা ওই ঠিক 12:30 থেকে 1টার মধ্যে গেল এবং দুতলায় উঠলো, তাহলে আগে থাকতে ওই দুষ্কৃতীরা কি রেকি করেছিল ওই পুলিশ ক্যাম্পে ঢোকার, কিভাবে ঢুকতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে তার উপরে হামলা চালাতে হবে, এটা পুরোটাই একদম পুরো পরিকল্পিত ভাবে এমনটাই পুলিশ সূত্রের খবর। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চলছে। এর পিছনে অন্য কোনো বড়সড় দুষ্কৃতী চক্র বা অন্য গ্রামবাসীরা রাজনৈতিক ভাবে এর সঙ্গে যুক্ত আছেন কিনা সেটাও তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ধাপে ধাপে যেটা একদমই। ধন্যবাদ সঞ্জিত, এই অনেক ধন্যবাদ।